আবু লাহাবের বংশের নাম কুরাইশ, আমার নবীর বংশের নাম কুরাইশ। বংশগত কৌলিন্য দেখিয়ে লাভ হবে না, বাবার পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। বাবার পরিচয় নূহের ছেলে কেনান জান্নাত পাবে না, আবার ছেলের পরিচয় দিয়ে আজর ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর রেহাই পাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কারা দামি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আমি তোমাদেরকে এক নর এবং এক নারী থেকে সৃজন করেছি, বিভিন্ন ভাষা বর্ণ দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তোমাদের মধ্যে সেই বান্দা আমার কাছে সম্মানিত, যে বান্দা আমি আল্লাহ আমাকেই সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব কোনো কিছুই আমার কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, বংশ কাজে আসবে না, চেহারা কাজে আসবে না, কোন আত্মীয়তা কাজে আসবে না, আমার আত্মীয়তা কোনো কিছুই কাজে আসবে না। আমার একমাত্র কাজে আসবে হলো আমার আল্লাহর সামনে আমি সেই সময় দামি হব যখন আমার মধ্যে থেকে যাবে মজবুত ঈমান। ঠিক কিনা? কি থাকতে হবে? মজবুত ঈমান থাকতে হবে। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك
ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب بل هو قرآن مجيد في لوح محفوظ الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি كشف التجى بجماله
حسنت جميع خصاله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আযানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, পাহাড় বেষ্টিত অঞ্চল, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ১৬তম ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল ২০২৪, আজকের এই দ্বিতীয় দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, প্রথিতযশা মুফাসসিরে কোরআন মাওলানা আব্দুল্লাহ আল নোমান হাফিজাহুল্লাহ, কথা বলেছেন সিলেটের অহংকার, আমার অত্যন্ত কাছে আমার প্রিয় ভাইজান মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলে জি, আল্লাহ তাআলা আমাকে আপনার মতো আপনার কাতারে আপনার সাথেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর একটি পরিবেশ উপহার দিয়েছেন। এখন মাহফিল করার জন্য থানার কাছে আর ধরনা দিতে হয় না, এমন একটা সময় চলে গেছে যে সময় কমিটির জুতার তলা ক্ষয় হয়ে গেছে, অনুমতি মিলে নাই। এখন থানায় উল্টা ফোন দিয়া বলে কিছু লাগবে কি, বলে না, বলে। আল্লাহ পাকের মেহেরবানি,
এই যে একটি বিশাল একটি পট পরিবর্তন হলো, সম্পূর্ণ অবদান যার, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা, কোনো সন্দেহ নাই। সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে আমরা সবাই লাখ কোটি শুকর আদায় করি, মুহাব্বাতান, জোরালো কণ্ঠে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আল্লাহ পাকের অশেষ শুকর। এই প্রোগ্রামে আমি এসেছি আজ থেকে আরো মেবি 12 কি 13 বছর আগে প্রথম এসেছিলাম। এরপর আমার মনে হয় 4-5 বার আসা হয়েছে। এই চাঁদ মাখা মুখ আল্লাহ তাআলা আমাকে আবার দেখার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এর মাঝে কিছু ভাইয়ের ইন্তেকাল হয়েছে, কিছু ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা সেই সমস্ত ভাইদের কবরের সমস্ত আযাব মাফ করে কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দেন। জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল বুরুজ থেকে আমি শেষ দিকে কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাচ্ছি। আজকে দ্বিতীয় রজনী, আগামীকালকে শেষ রজনী। আমি খুব যে বেশি লম্বা সময় নেব তাও না, নাতি দীর্ঘ কিছু কথা বলতে চাচ্ছি। গতকালকে আমার প্রোগ্রাম ছিল হলো বেশি দূরে না, মাত্র পাবনায়। সেখানে রাত অনেক রাতে উঠেছিলাম, ওই এলাকায় আবার বেশি রাতে উঠায় দেয়। সেখান থেকে একটাই বের হয়েছি, মাঝপথে হালকা কিছু বিশ্রাম নিয়ে একটা এসেছি। আপনাদের সংস্পর্শে আসার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, সপ্তাহ যায় মাস আসে, মাস ঘুরে আবার বছর চলে আসে। এই করতে করতেই জীবনের ঘন্টা একদিন বন্ধ হয়ে যাবে। সবার আগে প্রশ্ন হলো, আমি কি নিতে পারলাম? আমি তো মরে যাবই। আল্লাহর সামনে আমি কি নিয়ে হাজির হচ্ছি? এটাই সবচাইতে বড় জীবনের বোঝাপড়ার বিষয়। আমি আল্লাহর সামনে গিয়ে লজ্জা নিয়ে দাঁড়াতে চাই না সম্মান নিয়ে দাঁড়াতে চাই? বলুন, লজ্জা নিয়ে না সম্মান নিয়ে? সম্মান। সম্মান নিয়ে যদি দাঁড়াতে চাই তাহলে আমার কি করা দরকার? আমার কোন দিকে থাকা দরকার? কোন দল করা দরকার? কাদের পন্থী হওয়া দরকার? কোন চেতনায় বিশ্বাসী হওয়া দরকার? আমার দেশে একটা মহল আছে যারা ইসলামটাকে নিজের মতো করে পছন্দ করে গ্রহণ করতে চায়। একটা মহল আছে তারা ভাবে নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব,
মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো। তো ইসলাম এগুলোর মধ্যেই থাকবে। ইসলাম আবার ক্যান্টনমেন্টে যাবে কেন? ইসলাম প্রশাসনে যাবে কেন? ইসলাম সচিবালয়ে ঢুকবে কেন? ইসলাম পার্লামেন্টে যাবে কেন? তারা ইসলামকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে রাখতে চায়। রাসূলকে তারা শুধু ধর্মীয় নেতা মানতে চান, নামাজের মডেল মানতে চান, কিন্তু রাসূলকে তারা রাষ্ট্রনেতা, রাষ্ট্র গঠনের তিনি যে একজন বিশাল বড় মডেল ছিলেন, এটিকে তারা মানতে চান না, বিশ্বাস করতে চান না। কিন্তু তারা নবীজির উম্মত হতে চান। এই ধরনের চেতনা যারা লালন করেন, অবশ্যই তারা ভণ্ড, তারা প্রতারক, কোনো সন্দেহ। এই জাতীয় লোক মনে হয় আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? এমন চেতনা লালন করলে পরে ইসলাম মানা হবে না, দিন মানা হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে আগে পরিচ্ছন্ন করতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদাররা তোমরা ঈমান টানো, ভালো করে ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে এবং ঈমানের সাথে যারা জুলুমকে যারা মিশ্রণ করবে না, শিরিক দ্বারা যারা ঈমানকে মিশ্রিত করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত বান্দাগুলোই একমাত্র আমার নিরাপদের বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার অনুগত বান্দা তারা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে আমার সামনে হাজির হতে হলে ফ্রেশ ঈমান নিয়ে আমার সামনে হাজির হতে হবে। আমার একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাচ্ছি, আমরা বিফল হতে চাই না সফল হতে চাই? আসতে বলবেন না, বিফল না সফল? সফল যদি হতে চাই, পৃথিবীর কারো কাছ থেকে আমার পরামর্শ নেওয়ার প্রয়োজন নাই। আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলে দাও আমি সফল হব কেমনে? সফলতার মূল সূত্র কি তুমি কোরআনটা বলে দাও, আমাকে জানিয়ে দাও। কোরআন সুন্দর করে বহু জায়গায় সফলতার সূত্রগুলো বলে দিয়েছে। এই পরামর্শগুলো মূলত দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন মুফলিহুন শব্দ বলেছেন, আফলাহ বলেছেন, তুফলিহুন বলেছেন, ফাউজুন বলেছেন। এগুলোকে আমি এক জায়গায় করে আমি 10টা পয়েন্ট আজকে কথা বলতে চাচ্ছি। একটু মনোযোগ দিয়ে, মনের চক্ষুটা খোলা রেখে একটু মনোযোগ দিয়ে আমরা শুনবো, মনোযোগ দিয়ে আমরা শুনবো, আয়ত্ত করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল যদি হতে চাও, নাম্বার 1 হলো ঈমানটা ভালো করে আনো, নেক আমলটা ভালো করে করো। সূরা বুরুজ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং নেক আমল যারা করবে, তাদের জন্য সুন্দর জান্নাত, এবং সেই জান্নাত তো থাকবেই। জেনে রেখে দিও, এটাই তোমাদের জন্য ফাউজুল কাবীর, বড় সফলতা। এর চাইতে বড় সফলতা আর কিছু নাই। হয়তো প্রশ্ন করবেন, হুজুর কমন একটা কথা বললেন, ঈমান তো আমাদের সবার আছে। আমার দেশে 18 কোটি মানুষ, 18 কোটি মুসলমান আমার দেশে বসবাস করে।
কে বলবেন আমার ঈমান নাই? সবাই তো বলবে আমার ঈমান আছে। কেউ কি বলবে আমার ঈমান নাই? কেউ বলবে? সবাই বলবে আমার ঈমান আছে। কিন্তু হাদিস এসেছে এমন একটা সময় আসবে ইসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলা ঈমান থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে, বান্দা নিজেও টের পাবে না। আমার বন্ধুগণ, আমার দেশে এমন কিছু লোক আছে যার নামই হলো ঈমান আলী। আছে না? কি না? ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী, ঘুম থেকে সকাল 10টার দিকে ওঠে। নাম কি? ফজর আলী। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস্ট হলে শীত হয়ে পড়ে। নাম হলো লাল মিয়া, কিন্তু লোকটা কালা। আছেন এরকম? আছে না? নাম হলো খোকা মিয়া, বয়স ৮৭ বছর। নাম হলো বাদশা মিয়া, কিন্তু ভিক্ষা করে। নাম দিয়া করবেন কি, বংশ দিয়া করবেন কি? চৌধুরী হয়ে লাভ কি? সৈয়দ বংশ হয়ে লাভ কি? এমনকি কুরাইশ বংশ হয়েও লাভ কি? আমার নবী যে বংশে জন্ম নিয়েছেন সেই বংশে জন্ম হলো আবু লাহাবের। আবু লাহাবের বংশের নামও কুরাইশ। আমার নবীর বংশের নামও কুরাইশ। বংশগত কৌলিন্য দেখিয়ে লাভ হবে না, বাবার পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। বাবার পরিচয় নূহের ছেলে কেনান জান্নাত পাবে না, আবার ছেলের পরিচয় দিয়ে আজর, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজরও রেহাই পাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কারা দামি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক নর এবং এক নারী থেকে সৃজন করেছি, বিভিন্ন ভাষা বর্ণ দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তোমাদের মধ্যে সেই বান্দা আমার কাছে সম্মানিত, যে বান্দা আমি আল্লাহ আমাকেই সবচাইতে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব কোনো কিছুই আমার কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, বংশ কাজে আসবে না, চেহারা কাজে আসবে না, কোন আত্মীয়তা কাজে আসবে না। আমার আত্মীয়তা কোনো কিছুই কাজে আসবে না। আমার একমাত্র কাজে আসবে হলো আমার আল্লাহর সামনে আমি সেই সময় দামি হব যখন আমার মধ্যে থেকে যাবে মজবুত ঈমান। ঠিক কি না? কি থাকতে হবে? মজবুত ঈমান থাকতে হবে। কি ঈমানদার আমরা পাইলাম, চিন্তা করা যায়? কি সুন্দর মুখে দাড়ি, একদম সাদা ধবধবা দাড়ি। হ্যাঁ, বাঁচার জন্য কি চেষ্টা করলো, নৌকায় চললো, দাড়িটা কাটলো, মাথার সাদা চুল কালো বানালো, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরলো, পাজামা খুলে লুঙ্গি পরলো, নৌকায় চললো বন্ধু নিয়া। নৌকার ভিড়ল না, ধরে ফেলেছে কোস্টগার্ড, ধরে বলছে স্যার চিনছি আইনমন্ত্রীকে, চলেন এখন থানায় যাই। আইনমন্ত্রীকে আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। তাহলে জামাত ছাড়া উপায় আছে? কোন উপায় তো নাই। তো ওইদিকে তাকায়, চেনে না, মাথার চুল কালো, মোছ নাই, দাড়ি নাই, লোকটা কে? তো লোকটা বলতেছে যে স্যার আপনাকে চেনা যায় কিন্তু ওনাকে তো চেনা যায় না, লোকটা কে? ওটা ভালো করে দেখো, ওটাই দরবেশ। লজ্জায় মাথা নিচু হয়ে যায়। একটা দেশের শীর্ষস্থানীয় ধনী, হ্যাঁ, লক্ষ কোটি টাকার মালিক, কি লাভ হলো? আল্লাহর ওয়াদা,
যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে লা'নাতুল্লাহি আলাইহিম, তাদের উপরে আল্লাহর লানত পড়বে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এরা দীর্ঘ 16 বছর ক্ষমতার মসনদে ছিল। ফেরাউন ক্ষমতায় ছিল হলো 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার যে কেমনে একটা মিল হল, একটা মিল হয়েছে না? কি মিল হয়েছে! মিল তো হবে, চরিত্র তো একরকম। ফেরাউনের একটা রোগ ছিল, বুঝলেন? ফেরাউনের একটা রোগ ছিল, সে রোগটা হলো ক্ষমতা ছাড়া যাবে না। এই রোগ কি ছিল এদের? 16 বছর ওদের কি মধ্যে কি এই রোগটা ছিল? ছিল কিনা বলেন? যেমন করি হোক ক্ষমতায় থাকতেই হবে। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, ছেলের সন্তানগুলোকে মার পেট চিরে হত্যা করেছিল ফেরাউন। ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যা শুরু করেছে ফেরাউন, পৃথিবীতে প্রথম। সম্মানিত ভাইয়েরা, 16 বছর জেলখানায় সাধারণ মানুষ বেশি ছিল না আলেম ওলামা বেশি ছিল? আমাদের দোষটা ছিল কি বলেন তো?